সকলকে জানাই শুভ সন্ধ্যা। শুরু হয়ে গেছে বিয়ের বাড়ির ট্যুর। এই হচ্ছে আমাদের কনে। তো বন্ধুরা, কনেকে চকচকে একদম নতুন রূপে কেমন লাগছে অবশ্যই জানাবে। তো আর একদম দেরি করবে না, ভিডিওটা কোথাও কেউ স্কিপ করবেন না। বিয়ে বাড়িতে কী করলাম, আনন্দ করলাম, মস্তি করলাম, সব কিছু শেয়ার করবো। চলো। জীবনে যেন সাজগোজটা ভুলেই গেছিলাম, তো হঠাৎ করে ইচ্ছা হলো ঠিক আছে শাড়ির সাথে কীরকম গহনা পরা যেতে পারে। তো এই জন্য বিভিন্ন কোমর বন্ধনী যেটাকে বলে, তারপর হচ্ছে এটা কী যেন চূড়, আর হচ্ছে এই যে হারের সেট, এগুলো সব কসমেটিক্সের দোকান থেকে কিছুটা কিনে নিয়ে এসেছি। আর এটা তো রয়েছেই। আর এই যে ফুলটা দেখা যাক কতদূর কি সাজতে পারি। কিনে তো নিয়ে আসলাম এই পর্যন্ত। আর এই আংটিটা খুব সুন্দর, বলো বন্ধুরা। আর অন্যদিকে শাড়িটা একটু প্লিট করে রেখে দিয়েছি যাতে আমার চটজলদি হয়ে যায়। কিছুটা হচ্ছে তলা দিয়ে প্লিট করে রেখে দিয়েছি, গুছিয়ে রেখে দিয়েছি, জাস্ট এসে ঝটাপট পরবো আর রেডি হয়ে যাব। তো বন্ধুরা, অনেক যুদ্ধের পর শাড়িটা এত ভারী, তো কষ্ট করে পরেছি। আজ এই ফার্স্ট টাইম এরকম চুড়, কোমর বন্ধনী অনেক কিছুই পরেছি যেটা আগে কোনো দিন পরিনি। তো বন্ধুরা, আজকের লুকটা কীরকম লাগছে বিয়ে বাড়িতে তোমরা পারলে কমেন্ট করে জানাও। জীবনের অনেক রকম আঘাত পেয়েছি, কিন্তু নিজেকে যেন নতুনভাবে দেখতে মন হলো, সেই জন্যই এই লুকটা ক্রিয়েট করলাম। তো বন্ধুরা, বিয়ে বাড়িতে যাই, অনেক গল্প হবে, তারপর আবার তোমাদের সাথে কথা বলবো। অনেক যুদ্ধের পর বিয়ের বাড়িতে উপস্থিত হলাম। তো এই হচ্ছে বিয়ে করার যে জায়গাটা, খুব সুন্দর করে ফুলের কাজ দিয়ে সাজানো হয়েছে। আর এত গরম, বৈশাখ মাসের বিয়ে মানেই হচ্ছে গরমের সাথে লড়াই করে নতুন জীবনের দিকে এগিয়ে নিয়ে যা। তো যাই হোক, দেখো খুব সুন্দর ডেকোরেট করা আছে, অনেক রকম লাইট দিয়ে সাজানো রয়েছে। আর অনেক পরিচিত লোকের সাথে দেখা হলো, গল্প হলো, এটাও একটা অন্যরকম পাওনা। আর ওই রকম গেট দিয়ে সোজা আসা হচ্ছে। আর আমি একটু নিজেকে দেখে নিলাম, একটুখানি ঠিকঠাক করে নিলাম। এটা প্রত্যেক মেয়েরই, এটা হচ্ছে একটা জেনারেল ধর্ম যে যতই সাজি না কেন এই কাপড়টা একটুখানি পিনটা ছোট হয়ে যাচ্ছে, আঁচলটা ছোট, আঁচলটা বড়, এই সেট করতে হয়। তো এই কনের সাথে একটা সেলফি তুলে নিলাম এবং তাকে আমার ফোনে একটা ছবি তুলে নিলাম। তো কি বলবো, চেনা মানুষই না অচেনা হয়ে যাচ্ছে। মানে মেয়েদের এই একটা দিন, মানে একদম আগের জীবন আর পরের জীবনের আকাশ আর পাতাল ফারাক হয়। ছেলেদের ক্ষেত্রেও কিন্তু এতটা হয় না, কিন্তু মেয়েদের যখনই আফটার ম্যারেজ হয়, বিয়ের পরে রূপটা আলাদাই হয়ে যায়। তো বন্ধুরা, গল্প করতে করতে দেখো অলরেডি বর চলে এসছে। তো তাকে উলু দিয়ে, তারপর মিষ্টি খাই, যা যা রিচুয়ালস আছে। তবে উত্তরবঙ্গের নিয়ম আর দক্ষিণবঙ্গের নিয়ম যথেষ্টই আলাদা, কারণ এরা হাতে একটা কি নিয়ে এসছে। আমি একজনের সাথে কথা বলছিলাম, কথা বলতে বলতে বলছিলাম এটা কিন্তু আমাদের ওই দেশের নিয়মে নেই, এখানকার নিয়মের মতো অনেক পরিবর্তন। তারপরে শুনেছি দুই পক্ষের একটু নাচানাচি হয়, ওরকম একটা কিছু ব্যাপার স্যাপার ঘটে আর কি। তো এটা হচ্ছে আমার এক বন্ধু, কলিগ বন্ধু। তা বন্ধু কি বান্ধবী, যাই হোক বন্ধুই বলা চলে। তো তার সাথে অনেক কটা সেলফি তুললাম। আর একটা বড় বিষয় হচ্ছে এখানে না ছবি তোলার একটা জায়গা করে দিয়েছে, সেলফি জোন মতো। তো এইখানে এই মণ্ডপে কোণে অনেকক্ষণ বসেছিল, আমরা একটু দেরি করে গেছিলাম যেহেতু এখানেই সবাই আশীর্বাদ করছিল। ও একটা কথা বলতেই ভুলে গেছি, উত্তরবঙ্গে আর একটা বড্ড রাজবংশীর মধ্যে একটা নিয়ম আছে, কি জানেন? একটা থালার মধ্যে না প্রদীপ দিয়ে দেবে, তারপরে ধরুন হচ্ছে দুব্য আর হচ্ছে ধান দিয়ে দেবে। তো যত গেস্ট আসবে, যত লোক আসবে, সে হচ্ছে সেটাতে আশীর্বাদ করবে নতুন জীবনের জন্য। এটা হচ্ছে একটা অন্যরকম রিচুয়ালস, যেটা আমাদের দক্ষিণবঙ্গের কোনো রকম অনুষ্ঠানে কিন্তু থাকে না। তো বন্ধুরা, অনেক পরিচিত মানুষের সাথে গল্পগুজব করলাম আর খচাক খচাক করে একটা একটা করে সেলফি, কারণ এইগুলোই হচ্ছে মেমোরেবল পিকচার। আর সবার সাথে মিলেমিশে গল্প করতে বেশ ভালোই লাগে। আর দেখো গিফটের পাহাড়ে কোনো একদম হাঁপিয়ে গেছে, তো সেই গিফট শুদ্ধই তাকে নিয়ে ছবি তুললাম। আর ওইদিকে এবার পেটে লেগেছে খিদে, কি করা যায় কি করা যায়। যাই হোক, সবার সাথে একটু গানের যে মিউজিকের সাথে একটু তাল মেলালাম। আরও পরিচিত কে কোথায় বাকি আছে যোগাযোগ করে নিলাম, কারণ বিভিন্ন রকম সময় সবাই মিট হয়েছি, কেউ টোটো করে, কেউ হচ্ছে আগে, কেউ পরে। যাই হোক, একসাথে হওয়াটা খুবই টাফ। হ্যালো গাইস, আজকে অবশেষে আমরা বিয়ের বাড়ি হাজির হয়েছি। আমরা সকল ফ্রেন্ডরা একসাথে হয়েছি, সাথে ডান্সও। অনেক মস্তি হলো। আর এই হচ্ছে আমার খ্রিস্টান ফ্রেন্ড, এ শাড়ি পরতেই জানে না, আর কি বলবো, তাই খুব একটা শাড়ি গুছিয়ে পরতে পারেনি। কিন্তু ওকে আমার বলা ছিল যে শাড়ি কিন্তু তোমায় পরতেই হবে। তো যাই হোক, কথা রেখেছে। এবার পেটে লেগেছে খুব খিদে। দেখো আবারও
অনেক রকম একটা ফারাক কী জানো, আমাদের ওইদিকে কিন্তু লাল লঙ্কা দিয়ে খুব সুন্দর করে তরকারি করে বিয়ে বাড়িতে, দেখো খাবারের জিনিসটা দেখে তোমরা বুঝতে পারছো এটা পুরো একদম বাড়ির মতো রান্না। উত্তরবঙ্গের লোকেরা যে এত কাঁচা লঙ্কা খায়, যেহেতু নিয়ারেস্ট বাংলাদেশ, তোমার আমার ধারণার বাইরে। মানে মাংস, খাসির মাংস যে রান্না করেছে কাঁচা লঙ্কা দিয়ে, কোনো লাল কালারের কোনো বিষয় নেই। যাই হোক, খেলাম দিলাম, এবার কয়েকটা ছবি টবি তুললাম, তোলার পরে হাঁপিয়ে গেছি না বলতে বলতে। তো এই দাদাদের সাথে মিট হলো, এরাও হচ্ছে পরিচিত লোক, সকলেই একসাথে এসছি। তো এদের সাথে অনেক কথাবার্তা বললাম, এরা খাচ্ছিল, এদের সাথে একটুখানি ইয়ার্কি মজা ঠাট্টাও করলাম, একটু জাস্ট টাইম পাস। যাক, অনেক কথাবার্তা হলো, গল্প হলো তোমাদের সাথে। তো গল্প করতে করতে রাত কিন্তু অনেক হয়ে গেছে, তো ঝটপট করে এবার ফেরার পালা। তো সকলের সাথে গুড নাইট শুভেচ্ছা আদান প্রদান করে এবং কনেকে বললাম ঠিক আছে মা ভালো থেকো, আবার তোমার সাথে দেখা হবে। তো অবশেষে রাত্রিবেলা ফিরলাম। তো এই লুকটা আজকে মানে করেছিলাম, তো তো অনেকেই বলেছে বা খুব সুন্দর লাগছে। যাই হোক, এটা একটা ব্লেসিং বা ভালো লাগা। তো বন্ধুরা, আর বেশি ব্লগটা বড় করব না, সকলকে বলি যদি ব্লগটা একটু ভালো লেগে থাকে প্লিজ লাইক সাবস্ক্রাইব কমেন্ট করে পাশে থেকো, কারণ তোমরা যদি একটা করে লাইক দাও বা ভিউজটা বাড়ে, তবে তো আমার না ব্লগ করতে ইচ্ছা করবে। তো বন্ধুরা, টাটা বাই বাই রাখি, দেখা হচ্ছে অন্য একটি ধামাকাদার নতুন ব্লগে। বাই।